রোজ ভিয়ানকে কি নতুন নতুন খাবার দেব সেইটা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। আজকে কিন্তু ভিয়ানকে একটা দারুণ জিনিস বানিয়ে দিয়েছি। এটা বানানোর জন্য প্রথমেই কাঁঠালি কলাকে স্লাইস করে কেটে নিতে হবে। এবার হালকা করে সেঁকে রাখা ব্রেডের ওপরে এই কাঁঠালি কলার স্লাইস গুলোকে দিয়ে এরকম করে কাঁটা চামচ দিয়ে স্প্রেড করে নেবো। ভালো করে স্প্রেড করা হয়ে গেলে ওপর থেকে আরেকটা হালকা করে সেঁকে রাখা ব্রেড দিয়ে তাওয়াতে সেঁকতে দিয়ে দেবো। ওপর থেকে আরেকটা বানানা স্প্রেড ব্রেডও দিয়ে দিলাম। টোটাল 3টে ব্রেড দিলাম। ননস্টিকের প্যানে করছি, আমি এক্সট্রা করে কোনো রকম বাটার বা তেল দিইনি। ভিয়ানের খাবার বানানোর সময় আমি একটুখানি বেশি কোয়ান্টিটিতে করি, কারণ আমি ভিয়ানের সাথে শেয়ার করে খাবার খাই। নাও হিরো ইনগ্রিডিয়েন্টস এর এন্ট্রি হয়ে গেছে। ব্রেড গুলো মুচমুচে করে সেঁকা হয়ে গেলে ওপর থেকে হালকা গরম দুধ দিয়ে দেবো। অল্প অল্প করে দুধটা দিতে হবে যাতে ব্রেড গুলো দুধটাকে অ্যাবজর্ব করে নেয়। এক পাশের ব্রেডে দুধটা দেওয়া হয়ে গেলে পুরো স্যান্ডউইচটাকে উল্টে দিয়ে সেকেন্ড পিঠেও দিয়ে দেবো। প্লেন দুধ, ব্রাউন ব্রেড আর কলা দিয়ে একটা নতুনত্ব রেসিপি বানিয়ে ফেললাম। প্লেন দুধ, পাউরুটি আর কলা যদি বাচ্চাকে খেতে বলা হয়, বাচ্চা কিরকম মুখ করবে সেটা সব মারাই জানে। আমি যখন ভিয়ানের জন্য খাবার বানাই, ভিয়ানকে কিন্তু আমার পাশেই বসিয়ে রাখি। এর ফলে কি হয়, ভিয়ান খাবারটা বানানো দেখে এবং ওর খাবারটা খাওয়ার প্রতি ইচ্ছা জন্মায়। এবার ব্রেডটাকে ভালো করে কেটে ছেটে পিস করে সার্ভ করে দেবো। আজকের মতন এইটুকুই। বাই।